আজ সকাল থেকেই তিন দাপুটে তৃণমূল নেতার বাড়িতে ইডি অভিযান চালাচ্ছে এবং যথারীতি তৃণমূল কংগ্রেসের সেই চিরাচরিত প্রতিক্রিয়া রাজনৈতিক প্রতিহিংসা সেই তত্ত্ব নিয়ে এসছে। কিন্তু কি করে রাজনৈতিক প্রতিহিংসা সেটা আর ব্যাখ্যা করতে পারছে না। যাই হোক, এই অবস্থায় সত্যি কি ইডি দিনের শেষে কিছু করতে পারবে কি পারবে না, কেন তাদের বাড়িতে সার্চ, কি হলো সেটা তো আমাদের নজরে থাকবেই। কিন্তু এই সময়ের ফাঁকেই আমি বোঝার চেষ্টা করছিলাম যে ইডি যে বাড়িতে গেছে, যার তার বাড়িতে তো যাচ্ছে না, বেছে বেছে তৃণমূল নেতাদের বাড়িতেই যাচ্ছে। তো আজকে যে তিনজনের বাড়িতে গেছে তার মধ্যে একজন হচ্ছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, আরেকজন হচ্ছে তৃণমূলের স্পোক্সপারসন তথা বরানগরের বিধায়ক তাপস রায়। এদের গত 5 বছরে সম্পত্তি কীরকম বেড়েছে, গত 5 বছরে বলা ভুল, এদের নিজের দেওয়া এফিডেভিট 2016 আর 2021-এর একটা তুলনা করার চেষ্টা করছিলাম। আর সেখানে যেভাবে তাদের পরিবারের হুড়মুড়িয়ে সম্পত্তি বেড়েছে সেটা থেকে তো চক্ষু চড়ক কাজ। আপনাদের সামনেও পুরোটা নিয়ে আসবো, তারপর আপনারাই বিচার করে দেখুন যে সত্যি এখানে ইডির ঢোকার দরকার আছে কিনা। কোন ম্যাজিকে, কোন জাদু বলে সত্যি এত সম্পত্তি বৃদ্ধি সম্ভব, যেখানে বাংলার মানুষ নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। সরকারি চাকরি নেই, সরকারি পদ অবলুপ্ত হচ্ছে, যারা সরকারি চাকরি করছেন তাদের ন্যায্য ডিএটা পাচ্ছেন না, শিক্ষিত বেকার ছেলেমেয়েগুলো রাস্তায় বসে আছে, কেননা লাখ লাখ টাকা ঘুষ নিয়ে এই তোলামূল নেতাগুলো তাদের চাকরিটা অন্যায্য অযোগ্যদের হাতে বেচে দিয়েছে। এই অবস্থায় রাজ্যে শিল্প সংস্থান হচ্ছে না, মুখ্যমন্ত্রী বিদেশে ছুটে গেলেও কোনো শিল্পপতি আর এখানে ভয়ে আসছে না, কেননা ওই কাটমানি আর তোলাবাজি আর সিন্ডিকেট রাজ তারা সেই ব্যবস্থায় বিজনেস করতে পারবে না। এই অবস্থায় কোন জাদু বলে, কোন মন্ত্র বলে এতটা সম্পত্তি বৃদ্ধি হলো, একবার দেখুন আপনারা, দেখে আপনারাই সিদ্ধান্ত করুন ইডির সত্যিই সেখানে হানা দেওয়ার দরকার ছিল, না সত্যিই রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমরা তিনজন নেতার নাম শুনেছি, সুজিত বসু, তাপস রায় এবং সুবোধ চক্রবর্তী। সুবোধ চক্রবর্তী অবধি যায়নি, কেননা র্যাঙ্কিংয়ের দিক থেকে, র্যাঙ্ক অ্যান্ড প্রোফাইলের দিক থেকে একটু তো তিনি এই সুজিত বোস আর তাপস রায়ের থেকে নিচু জায়গায় রয়েছেন। তো সেই জায়গায় সুজিত বোস আর তাপস রায়ের সম্পত্তির খতিয়ানটা একটু খুঁজে দেখার চেষ্টা করছিলাম। আবারও বলছি, এটা কোনো গোপন তথ্য নয়, তারা তাদের যে হলফনামা জমা দিয়েছিলেন নির্বাচনে লড়ার জন্য 2016 এবং 2021-এ, সেই দুটোর জাস্ট কম্প্যারিজন করেছি। 2011-র ডেটাও আমার কাছে আছে, সেই ডেটার সঙ্গে হিসেব করতে গেলে আমি চেয়ার থেকে উল্টে পড়ে যাব, আপনাদের সামনে বাকি প্রতিবেদনগুলো আনতে পারবো না, সেই জন্য 2011-কে আর ঘাঁটাইনি, অর্থাৎ ক্ষমতায় আসার আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা হয়েছে, বা এর বাইরে 2021 থেকে এখন 2024 ঢুকে গেছে, কি হয়েছে সেটা তো জানার কোনো উপায় নেই। তারা এখনও কোনো নির্বাচনে লড়েননি, হলফনামা দেননি, কিন্তু 2016 আর 2021-এ তাদের ঘোষিত সম্পত্তি, এর বাইরে অন্য কী আছে সেটা ইডি খুঁজে বার করবে। সুজিত বোস দেখাচ্ছে 2016 সালে তার কাছে টোটাল যে সম্পত্তি ছিল 38,43,841 টাকা। এই যে সম্পত্তিটা বলছি, এই সম্পত্তিটা হচ্ছে তাদের কাছে যে ক্যাশ ইন হ্যান্ড, হাতে যে টাকা ছিল, বিভিন্ন যে এফডি করা আছে, এলআইসি করা আছে, সোনাদানা আছে, সেই সবের হিসেব। বাড়ি ফাড়ির হিসেব এর মধ্যে কিন্তু নেই, বাড়ির হিসেব আলাদা করে পরে দিচ্ছি। সুজিত বোসের কাছে 2016 সালে ছিল 38,43,841 টাকা। 2021 সালেই, অর্থাৎ 5 বছরে তার সেই সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে 1,41,44,765 টাকা। কোন জাদু বলে, কোন মন্ত্র বলে এই 5 বছরে 1,03,09,24 টাকা তার বেড়ে গেছে, মানে বছরে প্রায় 20 লাখ টাকার কাছাকাছি তার ইনকাম হয়েছে অ্যাভারেজে। সারাদিন রাজনীতি করেন, মন্ত্রিত্ব করেন এবং সমাজসেবা করেন শুনেছি, শ্রীভূমি ক্লাবের পুজো করেন, বিভিন্ন অনুষ্ঠান করেন, তার মাঝখানে আর কি তিনি করার সুযোগ পান যে এই 5 বছরে তার সম্পত্তি অফিসিয়ালি 1,03,00,000 টাকার বেশি বৃদ্ধি পেয়ে গেল। একটু যদি মন্ত্রগুলো, এই উপায়গুলো বাংলার মানুষকে শেখাতেন তাহলে বাংলার মানুষেরও একটু উন্নয়ন হতো। 268% সম্পত্তি বৃদ্ধি হয়েছে 2016 থেকে 2021-এর সুজিত বোসের ক্ষেত্রে। এবার সুজিত বোসের স্ত্রীর সম্পত্তি তিনিই ঘোষণা করেছেন, সেখানে বলা হচ্ছে যে 2016 সালে তার স্ত্রীর কাছে ছিল মোট 40,31,908 টাকা। 2021 সালেই সেটা বেড়ে হয়ে গেছে 60,63,256 টাকা,
অর্থাৎ এই 5 বছরে 20,31,348 টাকা বৃদ্ধি হয়েছে, 50%-এর কাছাকাছি বৃদ্ধি হয়েছে 5 বছরে। এবার সুজিত বোস আর সুজিত বোসের স্ত্রীর যদি মিলিত সম্পত্তির পরিমাণটা দেখি, তাহলে সেই পরিমাণটা হচ্ছে 2016 সালে বোস ফ্যামিলির সম্পত্তি ছিল 78,75,749 টাকা, আর 2021 সালে এসে সেটা হয়ে গেছে 2,02,08,021 টাকা, অর্থাৎ 1,23,32,272 টাকা মিয়া বিবি মিলে 5 বছরে সম্পত্তি বাড়িয়েছেন 2016 থেকে 2021-এ। এবং সেই পার্সেন্টেজটা যদি কষা হয়, 157% বৃদ্ধি পেয়েছে তাদের সম্পত্তির। বলুন তো, পশ্চিমবঙ্গের কোন মানুষটার, কোন পরিবারের সম্পত্তি 157% বৃদ্ধি পেয়েছে এবং সেটা এখন গিয়ে কোটিতে ঠেকেছে? আহারে, আমরাও যদি জানতে পারতাম সেই মন্ত্রটা, সেই যন্ত্রটা, নাকি এই যন্ত্রটাই খুঁজতে গেছে ইডি। এই যন্ত্রর এই টাকাটা তো বাড়ে, কিন্তু তার পরের অবস্থাটা আরও সঙ্গীন হয়। সেটা পরের ব্যাপার, সেটা দিনের শেষে বোঝা যাবে। এই গেল সুজিত বোসের পরিবার। এবার উল্লেখ্য, এখানে তার ছেলে বা মেয়ের সম্পত্তির কোনো খতিয়ান কিন্তু দেওয়া নেই। কিন্তু আমরা যা শুনছি যে আজকে সুজিত বোসের ফ্যামিলিতে গিয়ে সুজিত বোসের ছেলে, বউ, মেয়ে সকলেই কিন্তু জেরার সামনে পড়েছে। এবং শুধুমাত্র তাই নয়, তার মেয়ে 3 দিন ধরে ওই ব্যাপক পরিমাণ যে টাকা খরচ করে বিয়ে হয়েছে, সেইটারও কি ব্যাপার না ব্যাপার সমস্ত কিছু কিন্তু খুঁটিয়ে দেখা হচ্ছে। এর বাইরে সুজিত বোস যেটা ডিক্লেয়ার করেছেন, তার একটা ছোট বিজনেস প্লেস আছে 300 স্কোয়ার ফিটের মতো, আর ফ্ল্যাট আছে। তার বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,36,00,000 টাকা। এইসবের বাইরে এটা বললাম তো, সোনা দানা, ক্যাশ ইন হ্যান্ড, এলআইসি, ব্যাংকের টাকা, এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে এই যেটা আপনাদের দেখালাম। এর বাইরে এই পরিমাণ সম্পত্তি রয়েছে দুজনে মিলে 2,02,08,021 টাকা 2021 সালে। তার বাইরে সুজিত বোসের যে ফ্ল্যাট এবং দোকান রয়েছে তার মূল্য হচ্ছে 1,36,00,000 টাকা সুজিত বোসের ডিক্লারেশন অনুযায়ী। আর তার বউয়ের যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের দাম হচ্ছে 3,20,00,000 টাকা। অর্থাৎ দুজনের মিলে যদি করা হয় 3,56,00,000 টাকার ফ্ল্যাট বা দোকান রয়েছে এর বাইরে। অর্থাৎ দুটো যদি অ্যাড করা হয় তাহলে সেটা দাঁড়াচ্ছে প্রায় 5,58,00,000 টাকার মতো। এবার 2011-র সঙ্গে যদি তুলনা করি না, ওটা বোধহয় ওই 6 লাখের কাছাকাছি কিছু একটা ছিল, সেইখান থেকে 5,58,00,000। হ্যাঁ, উন্নয়ন চলছে, এই রাজ্যের উন্নয়ন চলছে। আচ্ছা, এবার তাপস রায়টা একটু দেখি। তাপস রায়টা আপনাদের দেখায়। তাপস রায় বলছেন যে 2016 সালে 33,51,990 টাকা তার সম্পত্তি ছিল, আর 2021 সালে সেটা বেড়ে হয়েছে 67,91,481 টাকা তার নিজের, এবং সম্পত্তি বৃদ্ধি হয়েছে 34,39,491 টাকা, মানে প্রায় 7 লাখ টাকা করে বছরে তার এক্সট্রা ইনকাম হয়েছে এই 5 বছরে, 2016 থেকে 2021। খরচ খরচা, সংসার খরচ সব কিছু বাদ দিয়ে এই টাকাটা ইনকাম করেছে। সম্পত্তির বৃদ্ধির পরিমাণ হচ্ছে 103%। সুজিত বোস থেকে একটু পিছিয়ে আছেন এখানে। আচ্ছা, তার স্ত্রীর ক্ষেত্রে একটু দেখি। তার স্ত্রীর সম্পত্তি হচ্ছে 2016 সালে ছিল 1,12,66,710 টাকা। 2021 সালে সেটা বেড়ে হয়েছে 1,50,23,663 টাকা। অর্থাৎ এই 5 বছরে তাপস রায়ের স্ত্রীর 37,56,953 টাকা এই টাকাটা এক্সট্রা ইনকাম হয়েছে, সব খরচ খরচা বাদ দিয়ে। তাহলে সম্পত্তি বৃদ্ধি হয়েছে 33%। আসলে কোটিতে অলরেডি বউকে 2016 পৌঁছে দিয়েছিলেন, তো তাই 2021-এ গিয়ে পার্সেন্টেজটা একটু কম দেখাচ্ছে, কিন্তু অ্যামাউন্টটা দেখুন। এবার মিয়া বিবির সম্পত্তি যদি একসঙ্গে দেখি, অর্থাৎ তাপস রায় এবং তার স্ত্রীর, আবারও তার পরিবারের অন্যান্য সদস্যদের কিন্তু এখানে দেওয়া নেই, তাহলে দেখাচ্ছে 2016 সালে দুজনের যে মোট পরিমাণ ছিল সম্পত্তি সেটা হচ্ছে 1,46,18,700 টাকা, আর 2021 সালে এসে সেটা দাঁড়িয়েছে 2,18,15,144 টাকা। 5 বছরে দুজনে মিলে 71,96,444 টাকা, অর্থাৎ প্রায় 72 লাখ টাকার কাছাকাছি দুজনে মিলে এক্সট্রা ইনকাম করেছেন 5 বছরে। ওই 14.5 লাখ টাকার কাছাকাছি বছরে দুজনে মিলে এক্সট্রা ইনকাম করেছেন। অর্থাৎ দুজনের সম্পত্তির বৃদ্ধির পরিমাণ হচ্ছে 49%।
এটা হচ্ছে তাপস রায়ের পরিবার। এবার এর বাইরে তিনি যেটা জানিয়েছেন যে বউবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিটে তার একটা 1740 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, যেটার কিনেছিলেন তিনি 18.5 লাখ টাকায়। কবে কিনেছিলেন তিনিই জানেন। এখন সেটার বাজার মূল্য হচ্ছে 87 লাখ টাকা। 87 লাখ টাকার একটা ফ্ল্যাট আছে এর বাইরে, অর্থাৎ এই 2,18,000-এর বাইরে 87 লাখ টাকার ফ্ল্যাট, মানে ওই 3,05,00,000 টাকার কাছাকাছি সম্পত্তি এদের কাছে আছে। গরিব দল, ওই টালির চালা, সাদা শাড়ি, হাওয়াই চটি কী সব বলে না, তো এই হচ্ছে সেই টালির চালার দলের সম্পত্তির খতিয়ান। বুঝতে পারছেন কি গরিব বংশ, কিভাবে এরা মানব সেবা করে, কিভাবে এরা জনসেবা করে। আমাদের একটু শেখাক না সেই জনসেবার মন্ত্রগুলো। না, তবে অবশ্য লেখা রয়েছে যে রাজনীতির পাশাপাশি তারা বিজনেসও করেন। কখন বিজনেস করেন, কখন যে তার টাইম দেন, কি বিজনেস করেন তারাই জানেন ভাই। আমাদের তো এই সারাদিন প্রতিবেদন করতে করতেই সময় হয়ে যায়। তারা রাজনীতি করছেন, 24 ঘন্টা শুভেন্দু অধিকারীকে গালাগাল দিচ্ছেন, বিভিন্ন টক শোয়ে যাচ্ছেন, সব কিছু করছেন, তার বাইরে আবার নাকি বিজনেসও করছেন, আর এরকম হুড়মুড়িয়ে তাদের টাকাও আবার বেড়ে যাচ্ছে। তো সেই টাকার সন্ধানেই গেছে ইডি। দেখা যাক শেষ পর্যন্ত এই অফিসিয়াল দেওয়া হিসেবের সঙ্গে আনঅফিসিয়াল কিছু হিসেব বেরোয় কিনা। এবং এটাও হচ্ছে 2021-এর হিসাব, এবং কম্প্যারিজনটা করেছি 2016-র সঙ্গে। 2011 থেকে ক্ষমতায় আছে, তো সুতরাং 2011-র যে এফিডেভিট আছে তার সঙ্গে যদি আবার কম্প্যারিজন করি, এই পার্সেন্টেজটাই আবার দেখবেন মানে যত পার্সেন্টেজ দেখাচ্ছি তার বাইরে বেশ কয়েকটা শূন্য যোগ হয়ে যাবে। সো সেটা আর করার আমার মতো হয়নি, হিম্মত হয়নি। এটাই মোটামুটি দেখালাম। তো দেখা যাক এবার শেষ পর্যন্ত ইডি কি বার করতে পারে। কিন্তু তৃণমূল যে রাজনৈতিক প্রতিহিংসা বলছে, এই 157%, 268% এক একজন নেতার সম্পত্তি বৃদ্ধি হচ্ছে, এবং সবাই মোটামুটি কোটিতে খেলছেন। মাইনে বিধায়ক হিসেবে এখন তো মমতা ব্যানার্জি বাড়িয়ে কত 1,23,000 টাকা না কত করেছেন। এর আগে তো খুবই কম ছিল। 2011-তে যখন ক্ষমতায় এসেছিল 7,000 না 8,000 টাকা বিধায়কের ভাতা ছিল। তারপর সেটা বাড়িয়ে 60-70,000 টাকা হয়েছিল। এখন 1,20,000 না 1,23,000 টাকা হয়েছে। তো সেই পরিমাণ মাইনে প্রত্যেক মাসে পেয়ে সংসার খরচ চালিয়ে, মানে যদি আপনার 1,12,000 টাকাও হয়, ওই বছরে 14-14.5 লাখ টাকা, তার মধ্যে একটা সংসারের খরচ আছে, সেই সব চালিয়েও মোটামুটি এরা 268%, 103%, 49, মানে নিজের বউয়ের সবারই সম্পত্তি বাড়িয়ে গেছেন। তো সেটাই এবার ইডি দেখতে এসছে যে এটাই সঠিক হিসেব, এর বাইরেও কোনো হিসেব আছে কিনা। তবে এই যদি উন্নয়নের পরিমাণ হয়, ইডির তো ঢোকা উচিত, কি বলেন? যদি সুজিত বোস এবং তাপস রায়ের সম্পত্তি নিয়ে কিছু বলার থাকে, এটা অবশ্যই তাদের এফিডেভিট থেকে তোলা সরকারি তথ্য হিসেবে আপনাদের দেখাচ্ছি। এর বাইরে কি আছে আমি জানি না। সো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সেটা জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।